নাটোরের কৃতি সন্তান মেহেরুন্নেসা মিম, যিনি পড়াশোনা করছেন রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে। প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি বইয়ের প্রতি তার রয়েছে একরাশ ভালোবাসা, আর সেই ভালোবাসার জায়গা থেকেই তিনি যাত্রা শুরু করেন স্বপ্নকুঞ্জের। স্বপ্নকুঞ্জ ছিল মেহেরুন্নেসা মিমের একটি অনলাইন বই বিপণী, কিন্তু সময় স্রোতে মিম এটাকে রূপ দিয়েছেন স্ট্রিট লাইব্রেরির। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের ধারেই তিনি নিয়মিত বসছেন তার এই স্বপ্নকুঞ্জ নামের ভ্রাম্যমাণ লাইব্রেরি নিয়ে। মিমের হাত ধরে স্বপ্নকুঞ্জ নামক এই ভ্রাম্যমাণ বই বিপণী প্রমাণ করে দিয়েছে স্বপ্ন দেখতে বড় জায়গার দরকার হয় না, শুধুমাত্র প্রয়োজন একটু সাহস আর বইয়ের প্রতি গভীর ভালোবাসায় গড়ে তুলতে পারে একটি আলাদা পথ। তো চলুন সুপ্রিয় দর্শক, মেহেরুন্নেসা মিমের কণ্ঠ থেকেই আজ আমরা শুনবো তার এই সাফল্যের পেছনের গল্পটুকু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে আয়োজিত বইমেলায়। তো আমার ডান পাশে যে বিশেষ মানুষটিকে দেখতে পাচ্ছেন, ইনার সম্পর্কে প্রথমে দুটি কথা না বললেই নয়। ইনি হচ্ছেন মেহেরুন্নেসা মিম। আমি তাকে আসলে সম্বোধন করতে চাই যে আসলে 2025 সালের নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার আদলেরই একজন মানুষ। তো সেই জায়গা থেকে চলুন তার সঙ্গে কিছু কথা বলা যাক। কেমন আছেন? খুব ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে আছি স্বপ্নকুঞ্জ আউটলেটের সামনে। তো এই স্বপ্নকুঞ্জ আউটলেটের যে পেছনের গল্পটা, সেটা সম্পর্কে একটু জানতে চাই। স্বপ্নকুঞ্জ আসলে অনেক পুরাতন একটা বুকশপ। আমি সর্বপ্রথম যখন এসএসসি পরীক্ষা দিই তখন অনলাইনে এটা শুরু করেছিলাম, আর সেটা রিসেলিংয়ের মাধ্যমে। জি। পরবর্তীতে আমি এটা হচ্ছে ভ্রাম্যমাণ করেছি। আসলে ভ্রাম্যমাণ করার কোনো ইচ্ছা ছিল না, এটা মূলত ইচ্ছাটা জেগেছে আমার বিশ্ববিদ্যালয় জীবন থেকে। আমি যখন বিশ্ববিদ্যালয় জীবন উঠি তখন দেখেছি যে আমার বিশ্ববিদ্যালয়ে সব কিছু থাকলেও একটা বইয়ের দোকান, বইয়ের অভাব ছিল আমার, এটা মনে হয়েছিল। আচ্ছা। সেখান থেকে আমার বই নিয়ে আসা, বই নিয়ে বিশ্ববিদ্যালয়ে বসতে চেয়েছিলাম। আমি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কিন্তু ওই রকম প্লেস পাইনি, হয়ে ওঠেনি, সম্ভব হয়ে ওঠেনি। তখন মনে হয়েছে যে বই নিয়ে ফুটপাতে বসলে কেমন হয়। সে থেকে আমার ফুটপাতে বই নিয়ে বসা। তো আপনার এই চমৎকার যে উদ্যোগটা আপনি নিয়েছেন, এটার পেছনের সব থেকে বড় ইন্সপিরেশন কী ছিল? বড় ইন্সপিরেশন আসলে আমার যে ইচ্ছা শক্তি, আমার যে বইয়ের প্রতি ভালোবাসা, এটাই ছিল। মূলত আমরা যে শতাব্দীতে আসলে বসবাস করছি, এই সময় আসলে বই পাঠকের সংখ্যা খুবই কম হচ্ছে। ডিজিটাল মিডিয়ার ভিড়ে এখন মূলত পাঠক সংখ্যা কমে গেছে, প্রিন্ট মিডিয়া একটা মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। তো সেই জায়গা থেকে আপনি যে এত সুন্দর এবং চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। তো মূলত বইটাকে সিলেকশন করার কারণ কী ছিল? আমি ছোটবেলা থেকেই বই পছন্দ করি। আচ্ছা, বইপ্রেমী একজন। হ্যাঁ, বই তো একটা শীতল মাধ্যম। দেখা যাচ্ছে যে আমরা মুভি দেখলে তো দেখি, মুভি তো যতটুকু দেখায় আমরা ততটুকুই দেখি, কিন্তু একটা বই পড়লে আমরা নিজে থেকে অনেক কিছু ভাবতে পারি, আমাদের চিন্তা শক্তি বৃদ্ধি পায়। তো ছোটবেলা থেকেই বই পড়তাম, বইয়ের প্রতি ভালো লাগা ছিল, সেখান থেকেই বইয়ের প্রতি ঝোঁক, সেখান থেকেই বইয়ের দোকান দেবার ইচ্ছা। আচ্ছা, স্বপ্নকুঞ্জে কী কী ক্যাটাগরির বই থাকছে আপনার কালেকশনে? স্বপ্নকুঞ্জে সব ধরনের বই থাকছে। এখানে থ্রিলার, কবিতা, উপন্যাস, ছোট গল্প, বর্তমান সময়ে যে গল্পগুলো চলে সেগুলো, সমসাময়িক বইগুলো আছে। হুমায়ুন আহমেদ আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই আছে, তারাশঙ্করের বই আছে। হ্যাঁ, এখানে জাপানিজ কিছু বই আছে, ইংলিশ বই আছে, এমনকি নোবেল প্রাইজ পাওয়া বইও আছে। আপনার বাংলাদেশের মধ্যে বেশ কিছু সমসাময়িক লেখকের বই আছে, সৈয়দ মুজতবা আলীর বই আছে, সব ধরনের বই আছে। আচ্ছা, ছোট্ট আকারে একটা বিষয় একটু বলবেন যে আমরা যারা এখন হচ্ছে টিনেজার যারা আছে আসলে, তো এই টিনেজার যারা আছে তারা হচ্ছে অনেকটাই বই বিমুখ। তো তাদের জন্য কী ধরনের বই আসলে আপনার রিকমেন্ডেশন থাকবে? কোন ধরনের বই তাদের দিলে আসলে তারা হচ্ছে একটু বইমুখী হতো? বাংলাদেশের বেশিরভাগ মানুষই হুমায়ুন প্রেমী। হুমায়ুন আহমেদের বইয়ের মাধ্যমেই সবার বই পড়া শুরু হয়। তার বই অনেকটাই সহজ মনে হয়, যারা শুরু করতে চায় তাদের হুমায়ুন আহমেদ দিয়ে শুরু করাটা বেটার হবে। আচ্ছা, তো আপনি হচ্ছে বই প্রেমীর পাশাপাশি একজন নারী উদ্যোক্তা। তো বাংলাদেশের প্রেক্ষিতে জেন্ডার ডিসক্রিমিনেশনের জন্য আসলে নারীদের যে কোনো উদ্যোগ গ্রহণ করা বা বিজনেস পারপাজে আসা অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয় তাদেরকে। তো ঠিক আমি আপনার জায়গা থেকে একটা জিনিস জানতে চাইবো যে ঠিক আপনারই মতো অনেক হাজারো হাজারো মিম কিন্তু আমাদের ঘরে ঘরে আছেন, যাদের অ্যাসেট রয়েছে, আইডিয়া রয়েছে, বাট এক্সিকিউশনটা হচ্ছে না। কারণ হচ্ছে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে, পরিবারের সাপোর্ট থাকছে না।
তো সেই জায়গা থেকে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আসলে নারীদের বিভিন্নভাবে হ্যারেস হতে হয়, এটা এক মানে যেমন ট্রু। জি। আমি নিজেও অনেকবার হ্যারেস হয়েছি। আমি সোশ্যাল মিডিয়াতে আমার নিজের বইয়ের দোকানের প্রচার চালাই। জি। সেক্ষেত্রে আমি দেখেছি যে অনেকেই কটু মন্তব্য করে, কটূক্তি করে, এমনকি হ্যাঁ। একজন আমাকে কমেন্ট করেছিল যে এই বইয়ের ব্যবসার পেছনে লুকিয়ে আছে যৌন ব্যবসা। আচ্ছা। এমন মন্তব্য আমি পেয়েছি, কিন্তু আমি তাদের কিছু মনে করিনি, আমি সেটা গায়ে মাখিনি, আমি তাকে কোনো রিপ্লাইও করি নাই। আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল জি, জি, তারাই জি। তাকে মোটামুটি ভালো রিপ্লাই করেছে। আচ্ছা। তো আমি বলবো যে এগুলো কোনো কিছু গায়ে মাখার দরকার নেই। একজন নারী, আপনি একাই এগিয়ে চলুন, আপনার পাশে দিন শেষে কেউ থাকবে না। এক্স্যাক্টলি। কেউ থাকলেও সে সময় সাপেক্ষে আসবে, তার ইচ্ছে মতো চলে যাবে, হয়তো কোনো উদ্দেশ্য নিয়ে আসবে। আপনি একাই এগিয়ে চলুন, একাই নিজের শক্তি হন। যে ভ্রাম্যমাণ এক্সিকিউশনটা, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে এটাকে ভ্রাম্যমাণ হিসেবে আপনি এক্সিকিউট করেছেন, তো এই কনসেপ্টটা কীভাবে আসলে? আসলে আমি যখন আমার ভার্সিটিতে ভেবেছিলাম যে কোনো অনুষ্ঠানে বইয়ের দোকান দেব, কিন্তু পরবর্তী সময়ে আমার ভার্সিটিতে যে কোনো অনুষ্ঠান স্থগিত হয়ে যায় একটু ঝামেলা হওয়ার কারণে। আচ্ছা। তারপরে আমি বই নিয়ে চলে আসছিলাম, তো কি করা যায়, তখন হঠাৎ করে মনে হলো যে ফুটপাতে বই নিয়ে বসলে মানুষ সেটা কিভাবে দেখে, একটু দেখি। তারপরে আমি ফুটপাতে বই নিয়ে বসলাম 2024 সালের 8ই নভেম্বর ফার্স্ট টাইম। খুবই কম আশা ছিল আমার, আমি ভেবেছিলাম যে হয়তো 3-4টা বই বিক্রি হবে, জি, জি, জি। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে আমার ফার্স্ট দিন 37টা বই বিক্রি হয়েছিল। চমৎকার, সেটা চমৎকার। থেকে আমি অনুপ্রেরিত হয়েছি। আমার মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। এগিয়ে গেলে হয়তো এখান থেকে আমি একটু ফিনান্সিয়াল সাপোর্ট পাবো, এমনকি এখান থেকে বইয়ের কথাও ছড়ানো যাবে। বর্তমান জেনারেশনটা আসলে বই থেকে অনেক দূরে অবস্থান করছে, ডিজিটাল মিডিয়ার জন্য, ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির খুবই সহজলভ্যতার জন্য। আসলে এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবাই বই থেকে বিমুখ হয়ে যাচ্ছে, এটা সত্য কথা। তবে আমার এই প্রচেষ্টা বইমুখী করে তোলার জন্যই। আমি চাই সবাই বই পড়ুক, অন্তত বইয়ের প্রতি ভালো লাগা থেকে বইটা অন্তত একটু নেড়েচেড়ে দেখুক। জি। তার থেকেও যদি তার ভালো লাগা তৈরি হয়, সে যদি 2-1 লাইন পড়ে, আসলে কি বই পড়ার উপরে তো আর কিছু হয় না। না, না। বই বইয়ের থেকে পড়ে ভালো যে বন্ধু আসলে হয় না। বইয়ের থেকে ভালো বন্ধু হয় না, বই পড়ে যে জ্ঞান আহরণ করা যায় সেটা অন্য কিছু কোনো মাধ্যমে হয় না। বই নিয়ে আমার ভবিষ্যতেও ইচ্ছা আছে। আমার ইচ্ছা আছে একটা নান্দনিক বইয়ের দোকান হোক, যেখানে বই পড়া যাবে, বই কেনা যাবে, বসে থেকে বই পড়তে পারবে পাঠকরা, বইমুখী হবে। মিমের জন্য অনেক অনেক শুভকামনা এবং তার ব্যবসায়িক সাফল্য কামনা করছি। তো মিম, আপনার ব্যক্তি জীবনের পরিচয়টা একটু দর্শককে দেবেন। হয়তো আমার প্ল্যাটফর্মে অনেকেই আপনাকে এখনও চেনেন না, তো তারাও হয়তো জানতে চাইবেন, সেই জায়গা থেকে আপনার পরিচয়টা একটু দেবেন। আমি মেহরুন্নেসা মিম, নাটোরের মেয়ে, পড়াশোনা করছি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টে। আমার সেশন 23-24। এই তো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল স্বপ্নকুঞ্জের স্বপ্নের গল্প। তো আমরা মেহরুন্নেসা মিমের জন্য অনেক অনেক শুভকামনা এবং তার ব্যবসায়িক সাফল্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্যচিত্রে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।